নমস্কার বন্ধুরা, কে মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো সলভ করা যাক কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, প্লেগ মহামারীর মূল কারণ হলো, অপশন এ আছে মশা, অপশন বি ইঁদুর, অপশন সি বাদুড়, অপশন ডি পাখি। প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে অপশন বি ইঁদুর। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো, আনন্দ মঠের লেখকের নাম। অপশন এ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রাসবিহারী বসু। আনন্দ মঠের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত গায়ক, কবি, বিজ্ঞানী না রাজনৈতিক নেতা? আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। নেক্সট ফোর্থ নাম্বার কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধের সাল। অপশন এ আছে 1191 খ্রিস্টাব্দ, অপশন বি 1192, অপশন সি 1205, অপশন ডি আছে 1206। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, এটা আমরা আগেও দেখেছি। এটা হয়েছিল মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এবং সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন। তারপর সেকেন্ড তরাইনের যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, ওটাও মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, ওখানে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, আকবরনামার রচয়িতা ছিলেন। অপশন এ আছে আব্দুল হামিদ, অপশন বি ফাইজি, অপশন সি আবুল ফজল, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। আকবরনামার রচয়িতা হচ্ছেন অপশন সি আবুল ফজল। এখানে আকবরের সম্বন্ধে জানা যায় আকবরনামা থেকে। তারপর নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়া। অপশন এ আছে সালোক সংশ্লেষ, অপশন বি উদ্ভিদের শ্বসন, অপশন সি উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, অপশন ডি উদ্ভিদের বাষ্পীভবন। গাছেরা খাদ্য উৎপাদন করে থাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া, আমরা সবাই জানি এটা। ফটোসিনথেসিস প্রক্রিয়া কি ইকুয়েশনটা কী আছে দেখো, আমরা কি 6CO2 প্লাস 12H2O, এখান থেকে আমরা পেয়ে যাই C6H12O6 প্লাস 6O2 প্লাস ATP পেয়ে থাকি, এনার্জি পেয়ে থাকি। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ফটোসিনথেসিসের রিয়াকশানটা। এখান থেকে আমরা গ্লুকোজ পেয়ে থাকি, এটা হচ্ছে গ্লুকোজ যেটাই খাদ্য হিসাবে উৎপন্ন হয়ে থাকে। আর ওর অক্সিজেন যেটা, সেটা আমরা তারপর অক্সিজেনটা প্রশ্বাস হিসাবে নিয়ে থাকি, অক্সিজেনটা এখান থেকে পেয়ে থাকি ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে। তারপর নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? অপশন এ আছে সমুদ্রগুপ্ত, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি রাজেন্দ্র চোল। আইহোল প্রশস্তি এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় পুলকেশীর সাথে যুক্ত আইহোল প্রশস্তি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, অপশন এ হাইড্রোজেন ও ওজোন, অপশন বি হাইড্রোজেন ও অক্সিজেন, অপশন সি নাইট্রোজেন এবং অক্সিজেন, অপশন ডি ক্লোরিন এবং অক্সিজেন। জলের কেমিক্যাল ফর্মুলাটা কী হচ্ছে H2O। এখানে দেখতেই পাচ্ছ হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দোলাই লামার বাসস্থান কোথায়? অপশন এ আছে মুসৌরি, অপশন বি রুমটেক মঠ, অপশন সি তাওয়াং, অপশন ডি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। এটাই অ্যান্সার হয়ে যাবে ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। অপশন ডি ইজ কারেক্ট। ধর্মশালা এটা হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট 10 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? অপশন এ আছে 21, অপশন বি 19, অপশন সি 24, অপশন ডি আছে 23। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি 23। নেক্সট 11 নম্বর কোশ্চেন, বালাকোট জায়গাটির অবস্থান? অপশন এ আছে ভারতের উত্তর পূর্বে, অপশন বি পাকিস্তানের উত্তর পশ্চিমে, অপশন সি আছে আফগানিস্তানে, অপশন ডি আছে ইরান আফগানিস্তান সীমান্তে। বালাকোট জায়গাটির অবস্থান হয়ে যাবে পাকিস্তানের উত্তর পশ্চিমে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ফিজি রাষ্ট্রের অবস্থান? অপশন এ আছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অপশন বি উত্তর আটলান্টিক অঞ্চল, অপশন সি উত্তর আফ্রিকা, অপশন ডি আছে দক্ষিণ আমেরিকা। ফিজি এই রাষ্ট্রটার অবস্থান হয়ে যাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। অপশন এ ইজ রাইট। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? অপশন এ আছে যোগেন চৌধুরী, অপশন বি নন্দলাল বসু, অপশন সি রামকিঙ্কর বেজ, অপশন ডি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি হলেন একজন সাহিত্যিক, বাকি যারা আছেন তারা হলেন প্রসিদ্ধ ভাস্কর। তাহলে সঠিক অ্যান্সার এখানে কী বলেছে, এখানে ভাস্কর নন বলেছেন, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট 14 নম্বর কোশ্চেন, গ্রেটা থুনবার্গ হলেন একজন অভিনেত্রী, একজন টেনিস খেলোয়াড়,
একজন আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী, অপশন ডিতে আছে একজন মানবাধিকার কর্মী। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন, আবহাওয়ার ধ্বংসরোধে এটা সক্রিয় একজন কর্মী হয়ে যাবে। অপশন সি ইজ কারেক্ট 14 নম্বরে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং হিসাবে বিখ্যাত? এটা আমরা সবাই জানি, এটা দিলীপ কুমার। অপশন বি ইজ কারেক্ট, ট্র্যাজেডি কিং। নেক্সট 16 নম্বর কোশ্চেন, সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এটা সঠিক অ্যান্সার জম্মু কাশ্মীর। এটা আমরা সবাই জানি 370 ধারা এটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে লাগু ছিল, সেটা এখন উঠে গেছে 370 ধারাটা। নেক্সট 17 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীকে কত সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়? এটা সঠিক অ্যান্সার 1948 সালে নাথুরাম গডসে হত্যা করেছেন। তাহলে সঠিক অ্যান্সার 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো, অপশানে আছে হেলিকপ্টার, অপশন বি যুদ্ধ বিমান, অপশন সি ডুবোজাহাজ, অপশন ডি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যুদ্ধ বিমান কিনবে। এটা সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট 19 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? এখানে মুষ্টিযোদ্ধা এটা বাংলাতে দেওয়া আছে, কিন্তু এটা ইংলিশটা হচ্ছে বক্সার। বক্সার হিসেবে কে পরিচিত? এখানে দেখো দিব্যেন্দু বড়ুয়া আছে, চাঁদ রাম, তারপরে মঞ্জু রানী, অপশন ডি আছে দীপা কর্মকার। মুষ্টিযোদ্ধা বা বক্সার হিসেবে পরিচিত হচ্ছে মঞ্জু রানী। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি, অপশন এ আছে টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ক্রিকেট, অপশন ডি ফুটবল। জয়দীপ মুখার্জি নিয়ে একজন ভারতীয় দলে খেলেছেন, তিনি হচ্ছেন টেনিসে ভারতীয় দলে খেলেছেন। তাহলে অপশন এ ইজ কারেক্ট। তাহলে জয়দীপ মুখার্জি ইনি হচ্ছেন টেনিস খেলার সাথে যুক্ত, তাহলে অপশন এ ইজ কারেক্ট। এরকম তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।